আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু স্যার। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের দশম দিন, অর্থাৎ দেখতে দেখতে প্রায় এক মাসের কাছাকাছি আমরা চলে আসছি। এটা সময়ভাবে চলে যাবে। তো এই সময়ের মধ্যে যে অর্জন করে নিতে পারবে, কিছু শিখতে পারবে, সে উপকৃত হলো। আর যে মনোযোগী হবে সে উপকৃত হবে। কিন্তু যে ইগনোর করবে সে আসলে কিছু শিখতে পারবেন না, বা আন্তরিকতা যদি না থাকে। আমরা ফিরছি আমাদের ক্লাসে। তার আগে আপনাদের লাস্ট যে হোমওয়ার্কটা ছিল সেটার উপরে একটু আপনাদেরকে আমি কয়েকটা সংশোধনী আছে সেটা একটু দেওয়ার চেষ্টা করছি। আমার চশমাটা এনে আছে নাকি দেখো? আচ্ছা, দেখেন আমি যে সংশোধনীগুলো দিব। লাস্ট যে হোমওয়ার্কটা ছিল সেটাতে দেখি আমরা একটু। আচ্ছা, আমরা যে কোনো একটা অন করি। উম, আচ্ছা, মনিরুজ্জামান মনি, ওনারটা আমরা একটু দেখি। আচ্ছা দেখেন, আপনাদের যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেখানে যে শীট নম্বর হচ্ছে 14, 14 নম্বর শীটটা আপনারা একটু লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন আশা করি। এখানে কয়েকটা সংশোধনী আছে আপনারা যারা দিয়েছেন, মানে ঠিক হয়নি, আমি তারপরে পুরো মার্কস দিয়েছি যেহেতু আমি ক্লাসে বলি নাই সেজন্য। বিশেষ করে শেষের দুইটা বা তিনটা, বি প্লাস হুয়া, এটা আপনারা অনেকেই লিখেছেন বি হু, বি হু, এটা হবে না। এখানে বিহু ব্যবহার হয় না, এখানে হয় বিহি। এই হুটা ঠিক আছে আপনাদের সূত্র অনুযায়ী হু হবে, কিন্তু হুটা ব্যবহার হয় না, হয় হচ্ছে বিহি। হ্যাঁ, ছন্দের মিলের কারণে। আচ্ছা, লি প্লাস আন্তি, এটা হবে, অনেকে আপনারা লিখেছেন লিকি, লিকি হবে না। লা, লির সাথে কিছু যুক্ত হলে লিটা লা হয়ে যায়। তো এইটা হবে লাকি। ঠিক আছে, লাকি, লাকি আর বিহু। বাকিগুলা মোটামুটি আপনারা ভালোই করেছেন, আমরা যতটুকু দেখেছি আর কি। তো আপনাদের কি মোটামুটি এখন প্রোনাউন এই প্রথম শিখেছেন? এরকম একজন আসবেন প্লিজ।
প্রোনাউন এই প্রথম শিখেছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। জি। স্যার ওই যে 5 নম্বরে একটা ইয়ে আছে না, যে বি প্লাস আন্তুন্না, হ্যাঁ। এটা তো আমরা লিখছি, কিন্তু এটা কিন্তু বুঝে লিখি না, খালি কোন রকম একটা গুজা মিল দিছে আর কি। এটা কি হবে মিলটা জিনিস? 5 নম্বরটা বি প্লাস বিকুন্না আন্তুন্না, বিকুন্না। বিকুন্না। জি, ঠিক আছে, বিকুন্নাই হবে, হ্যাঁ। বিকুন্না। ঠিক আছে। কোন লাইন একটু পড়া দিই। আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম স্যার, আমার ইয়াটা একটু দেখছিলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেছি। আচ্ছা দেখেন আপনারা রোল নম্বর 11 থেকে 20 এই প্রথম এগুলো শিখলেন, এরকম কে আছেন আর এর আগে কখনো এগুলো জানতেন না? স্যার 11 নম্বর আমি নিজে জানতাম না স্যার। ফারুক মিয়া। আচ্ছা, আহ, আরিফুর রহমানকে আমরা কখনো পাইনি। রফিকুল ইসলাম আছেন? সার্জন সজ্জা আলম স্যার। আচ্ছা, সদর আলম ভাই, আপনি কি এর আগে এগুলো জানতেন? জি না স্যার, জানতাম না স্যার। ওকে, শামীম মিয়া। শামীম মিয়া স্যার তো এক। জানতাম না স্যার। শামীম মিয়া আছেন? জি স্যার। গুড। আচ্ছা, হাসান আলী। আব্দুল আউয়াল। জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু বাইরে আসছি স্যার, রুগী নিয়ে আসছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক এ, আছে, জি জি। আমি স্যার ঠিক এই আছে। প্রথম স্যার ক্লাস করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আব্দুল মান্নান। আব্দুল মান্নান আছেন? আচ্ছা, আব্দুল ওয়াহাব ভাই, আপনি সালাম আছেন? হাদিস স্যার। হাদিস স্যার। আচ্ছা, আপনার আপনার যেহেতু আপনার এখানে আপনার ইয়ে লেখা, মাদ্রাসার ওই টাইটেল লেখা, এই জন্য আপনার থেকে এক্সপেকটেশনটা বেশি থাকে। তো আপনার খাতাটা কি আমি অন করতে পারি সবার সামনে? প্লিজ করতে পারেন স্যার। ও, থ্যাংক ইউ। হুম, মাইকটা মিউট করতে হবে। হচ্ছে কে আছে? আচ্ছা, সবাই একটু মাইকটা মিউট করে নেন। আব্দুল ওয়াহাব ভাইটাই শুধু থাকুক, আমি নাম ডেকে নিব। আচ্ছা, আব্দুল ওয়াহাব ভাইকে আমরা দেখি একটু। আচ্ছা, আব্দুল ওয়াহাব ভাই, আপনার যেটা হচ্ছে এইটা হলো আমাদের মূল ব্যাপার, বাকিগুলো তো আপনারা পারবেন। ইলাইনা ইলাইকুম। এই যে লাকি আর বিহি, বিহি হবে, ঠিক আছে, শেষের দুইটা। বাকিগুলো চলবে ইনশাল্লাহ। আলাইহি, হ্যাঁ আলাইহা, আচ্ছা হ্যাঁ হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আব্দুল ওয়াহাব ভাই, শেষের দুইটা একটু ঠিক করে নেবেন, হ্যাঁ, আজকের বিহু আলোচনা। স্যার, এখন বিহু বিহু দেওয়া বিহি, স্যার। ওটা বিহি হবে। এবার আমি বিহিস, যে ঠিক আছে স্যার। বললাম, হ্যাঁ বিহি। আর হ্যাঁ এটা লাকি, ঠিক আছে। লাম, শুধু স্যার। লাম জবল্লা, কাফজের কি, লাকি। ওকে। ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আসি আমরা একটা 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 এমন একটা জিনিস শিখবো যেটা আমাদের অনেক বড় একটা সম্পত্তি, আরবি কথা বলার ক্ষেত্রে অনেক বড় একটা শক্তি যোগাবে। আসি সেটা। মনে করেন কোনো একটা কিছু আপনি আপনার বলে দাবি করবেন, আপনি আপনার বলে দাবি করবেন। আচ্ছা, আমি একটু নাম নেই, প্রথমেই ফারুক মিয়া, আপনি আসবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফারুক মিয়া ভাই, নরসিংদী থেকে বলছেন না? জি স্যার। Okay, আচ্ছা, দেখেন, আপনি যখন কোনো একটা কিছু আপনার বলে দাবি করেন, তখন আপনি কি বলেন? বাংলায় বলেন। এই জিনিসটা বলি যে এটা আমার। গুড, দারুণ। মনে করেন একটা কলমের মালিকানা আপনি দাবি করছেন, তখন আপনি কি বলবেন আরবি, বাংলায়? তখন বলে যে এই কলম, এটা আমার কলম। সুন্দর, সুন্দর। এটা আমার কলম, এই তো, ভেরি গুড। শামীম মিয়া ভাই, সরি, হ্যাঁ ফারুক মিয়া, ফারুক মিয়া ভাই, আপনি তো একটা মানে আমার মনের মতো আনসার দিছেন।
তো শিখে গেছেন কিভাবে আমাদের ক্লাসে থাকতে হবে। 12 মাস লেখাপড়া করবেন। আচ্ছা দেখেন, আমার কলম উনি বললেন, তাহলে আমার আমার কলম এটা আরবিতে কিভাবে বলবো? পৃথিবীতে যত আমার বলে জিনিস আছে সবকিছু এত সহজ। দেখেন, আমি এখানে লিখলাম কলামুন। ফারুক ভাই, এটা আমি কি লিখলাম বলেন? কলামুন। গুড। কলামুন মানে একটি আনা কলম। কলামুন। একটি না না কলম। না 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 না, আনা কলামুন হলে তো আমি কলম হয়ে যাবে। আপনি কি কলম? আমার কলম। আমার কলম, হ্যাঁ। তো আনা তো না, আমি দেখাই, একটু দেখেন। এই কলামুনের সাথে যুক্ত হবে ই। ইয়াজের ই যুক্ত হবে স্যার। হ্যাঁ ইয়া। হ্যাঁ। ইয়াজের এখন নিয়ম হলো ওই যে আমার কলা এর এর যুক্ত হয়ে গেছে, তখন এই কলাম মুন থেকে একটা পেশ চলে যাবে। কলামু ইয়া। কলামুন। কলামু ই। কলামু ই, কিন্তু কলামু ই ফারুক ভাই, কলামু ই কি পড়াটা একটু কঠিন না উচ্চারণটা? জি স্যার। পড়ানো কঠিন এবং মিলে না, ওয়ার্ডটা মিলে মিলে না, না। সুন্দর। তখন আমি কি করব? তখন আমি মিমের উপর যে পেস্টটা আছে জি তাকে স্যার। আমি একটু ঢেকে দেব। এই, আমি বাদ দিয়ে কলামি দিইনি, জাস্ট একটু রং করে দিছি ধরেন, হ্যাঁ। স্যার। ঢেকে দিব। দিয়ে ইয়ার যে জেডটা আছে কলাম ই। এটা আমি মিমকে দিয়ে দিব। স্যার তাহলে ইয়ার জেড, কলামি তাহলে হবে ইয়ার 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 জেডটা যদি আমি কলামি মিমকে দিয়ে দিই, ইয়াটা খালি হয়ে গেল। এটা খালি এর উপর একটা আর সুকুন পড়বে স্যার। কলামি গুড, খালি হলেই সুকুন। আপনি কোথায় শিখলেন? স্যার আপনার কাছ থেকে শিখছি স্যার। কবে? এটা কিছুদিন আগে একটা আলাপ করছিলেন, ইয়ার মধ্যে ওই যে তাসদিদের আলাপের সময় আলাপটা করছিলেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন বলেন এখানে কি আছে? কলামি। কলামি, এইটাই মানে হচ্ছে আমার কলম। কলামি আমি তাহলে আবার একটু এটার ইঞ্জিনিয়ারিংটা দেখাই বা ট্রান্সফরমেশনটা দেখাই কিভাবে। মূল জি। শব্দ ছিল কলামুন, জি স্যার। আর আপনাদেরকে আমি শিখাইছি আমার মানে হচ্ছে ই। তো আমি ই। একটা ই দিলাম, প্লাস ই। এখন এটাকে আমরা সাইজ করব, মানে কিভাবে নিয়ে আসা যায়, সঠিকভাবে ব্যবহার হয় কিভাবে, সেটা আমরা এখন শিখব। তো প্রথমে আমরা শিখেছি ওই যে মুদাফ ইলাইহি বা এর যুক্ত হলে প্রথম শব্দতে তানবিন বা আল হবে না। তাহলে এখান থেকে তানবিন কেটে আমি একটা পেশ দিব। এখন দেখি কি মিলে না, উনি বলতেছে সুন্দর মিলে না। তখন আমি মিমের পেজটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে থাকার পরে ইয়ার জেডটা আমি মিমকে দিয়ে দিব। ইয়া তখন খালি হয়ে গেল। খালি হলে তাকে একটা সুকুন দিয়ে দিব, খালি থাকতে পারে না, এজন্য সুকুন দিয়ে দিব। তখন উচ্চারণটা হয়ে গেল কি কলামি, আমার কলম। আমার কলম। পৃথিবীতে যত আমার বলে জিনিস আছে সবকিছুকে আপনি এইভাবে করে বলতে পারবেন। তাহলে কলামি যদি হয় আমার কলম, ফারুক ভাই আপনি বলেন আমার বই কি হবে? কিতাবি হবে। গুড, কিতাবি। আচ্ছা, আমার কিতাব। আমার মা, উম্মি। মাশাআল্লাহ, উম্মি। উম্মি। আমার বাবা, আবি, বাবা। আবি। আবি। আমার বাবা, হ্যাঁ। বাবা হচ্ছে আবি। আচ্ছা, আখুন ভাই। মানে ভাই। ভাই। তাহলে আমার ভাই কি হবে? আখুই। আখি। 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 গুড, গুড। আচ্ছা দেখেন, উখতুন মানে বোন। তাহলে বোন। আমার বোন। উক্তি। উক্তি। গুড, 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 ভেরি গুড। উক্তি। উখতি, ঠিক আছে, আমার বোন। এখন আপনি যাই বলবেন আমার সেটাই ই যোগ করে দিলে হবে। আচ্ছা, আপনার কি বাড়ি আছে ফারুক ভাই? জি স্যার। নিজের বাড়ি না বাবার কাছ থেকে পাইছেন? না, নিজেই স্যার। নিজে বাবার কাছে করছেন? জি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। দেখেন, এখন আপনি যখন বলবেন আমার বাড়ি, তাহলে কি বলবেন? তাহলে তো আইটি। স্যার হবে এটা ভাবি না হবে। না, বাইতুন হচ্ছে বাড়ি। বাইতুন তাহলে ইয়ে হবে না স্যার? বলেন ইয়া কি তো হবে? পেশ উঠে যাচ্ছে না স্যার, হ্যাঁ ইয়ার হ্যাঁ হ্যাঁ, বলেন। সাইন সে চলে আসতেছে। হ্যাঁ,
জের চলে আসে তাই নিচে, আর ইয়ার উপরে একটা সাকিন বসতেছে, জি তাহলে জি, বাইতি বাই বাইতি বলেন। বাইতি হবে স্যার এটা। এই তো গুড, বাইতি। বাই আচ্ছা বলেন, উম, ফারুক ভাই, এটা আমার বাড়ি কি হবে এটার আরবি? এটা আমার বাড়ি। হাজা বাইতি। হাজা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। হাদা বাইতি, ঠিক আছে। আচ্ছা ফারুক ভাই, আপনি কি বাড়ি ভাড়া দেন, না স্যার, বাড়া দেই না। শুধু নিজে থাকেন? আমি যে থাকতে, জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে হাজা বাইতি, ঠিক আছে। আচ্ছা জি স্যার। এখন দেখেন, আমরা বলবো, আপনি বলবেন আমার বাড়িটি বড় বা আমার বাড়িটি ছোট, তাহলে কিভাবে বলবেন? আগে বলবেন আমার বাড়ি, আমার বাড়ি আরবি বলেন। হাজা বাইতি বাইতি কবির না হাজা না, হাজা হাজা বাইতি, বলবেন না তখন। মাঝখানে কথা বলতেছে কে জানি। আচ্ছা তখন, বাইতি হ্যাঁ ভাই, বাইতি হাজা সগীরুন। না হাজার দরকার নাই, বাইতি সগীরন। বাইতি বাইতি সগীরুন। গুড। আর যদি বলেন সগির আমার মানে ছোট, বাড়িটি বড়, কবির বড়। বাইতি কবিরুন। মাশাআল্লাহ কাবিরুন, কাবিরুন। হ্যাঁ, কবিরুন। ভেরি গুড। আপনি তো দারুণ সব সিক্স মারতেছেন, ভেরি গুড। তাহলে হাজা বাইতি, বাইতি সগীরুন, হ্যাঁ, এটা জি আমার স্যার। বাড়ি, আমার বাড়িটা ছোট বা আমার বাড়িটা বড়। ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বই, আমার কলম, আমার বাড়ি, আমার কক্ষ, আপনি যেটাই বলতে চান না কেন সেটার সাথে ই যুক্ত করে দিলেই আমার হয়ে যাবে। এটা সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি যখনই কথা বলবেন, আমার বলে আপনাকে অনেক কিছু বলতে হবে, তখন যেন আপনি সহজে এটা বলতে পারেন। আচ্ছা, রহিদুল ইসলাম ভাই, আপনি কি কিছু বলতে চান? হ্যান্ড রাইজ হয়েছে। স্যার একটু অনুগ্রহ করে অন্যদেরকে একটু মিউট করে দেন স্যার, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার, অন্যজন মাথা ঢুকাচ্ছে স্যার কথার মধ্যে। আচ্ছা ঠিক আছে, মিউট করে দিচ্ছি, থ্যাংক ইউ শুধু স্যার। ফারুক ভাই থাকছে। আচ্ছা লক্ষ্য করেন, তাহলে আমার জিনিসটাকে আমি, আপনারা বুঝতে পারছেন, কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করবেন। হ্যাঁ, আমার জিনিসটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। যেমন মনে করেন একটা চেয়ার, যেই চেয়ারে শুধু আপনিই বসেন। ফারুক ভাই, চেয়ারের আরবি কি? এখন, কুরসিউন। গুড, এখন থেকে দুইটা প্রশ্ন করব আপনাদের। জি স্যার। কুরসিয়ুন, এবার বলেন আমার চেয়ার কি হবে? কুরসি হবে স্যার। কুরসি, হ্যাঁ, জি স্যার। কুরসি। কুরসি কুরসি একটা যুক্ত আছে বেশি জি, স্যার। গুড। তাহলে একটা কুরসিয়ুন মানে শুধু চেয়ার, আর স্যার। আমার চেয়ার আরবি কি? কুরসি। গুড। এবার আসেন, ইবনুন, ইবনুন ইবনুন মানে, ছেলে, ইবনুন মানে ছেলে। তাহলে আমার ছেলে কি হবে? এন হবে ইবনি। গুড ইবনি আমার ছেলে। গুড। আচ্ছা, মেয়ে আরবি হচ্ছে বিনতুন। বিন্তুন। বিন্তু করেছে বিনতি হবে স্যার এটা। গুড গুড, বিনতি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে জাও জাতুন, যেহেতু সবাই পুরুষ তাহলে আপনাদের শুধু স্ত্রীটা শিখাই। জাও জাতুন মানে স্ত্রী, তাহলে আমার স্ত্রী কি হবে? এটা হবে স্যার জাউজাতি হবে স্যার। গুড গুড, আমার স্ত্রী জাউজা। গুড, জাও জাতি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা তাহলে এখন আমি একটু জেনারেলি সবার কাছে প্রশ্ন দিচ্ছি, যে আমার বলে যে কথাটা আছে, আমাকে নিয়ে দাবি করা যে জিনিসটা আছে, অর্থাৎ যে জিনিসটা আপনার, সেটা আপনি যেখানেই বলবেন যে এটা আমার, আপনি সেই জিনিসটার সাথে একটা ই যুক্ত করে দিলেই এটা হয়ে যাবে। যেমন আমি আরেকটা শব্দ নিয়ে আসি, পোশাক। পোশাক আরবি হচ্ছে লিবাসুন। লিবাসুন স্যার। ফারুক ভাই, লিবাসুন, তাহলে বলেন আমার পোশাক কি হবে? লিবাসি।
ওকে। লিবাসি। আচ্ছা, জাওয়ালুন মানে হচ্ছে মোবাইল। আমাদের জওয়াল। কাছে যে ফোন আছে, মোবাইল। হ্যাঁ এটা জওয়ালি হবে। হ্যাঁ, জওয়াল। জাওয়ালি, হ্যাঁ, জওয়ালি। আমার ফোন। আচ্ছা, এরপরে হচ্ছে অতানুন। অতানুন, আমি এগুলো আবার বলবো, এমনি দেখাচ্ছি। অতানুন অথবা অতানুন অথবা বালাদুন, এটার মানে হচ্ছে দেশ। বিলাদ মানে দেশ, বালাদ মানে দেশ স্যার। হ্যাঁ, তাহলে বালাদ। আমার দেশ কি হবে? বালাদি হবে। গুড। আর বালাদি। অতানুন নিয়ে যদি বলি? অতনু নতরা স্যার অরিজিনাল, তবে পতানি হবে স্যার এটা। গুড গুড, ভেরি পতানি। গুড। অতনি। আচ্ছা ফারুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তো খুবই সুন্দর উত্তর দিলেন। আপনি এর আগে আরবি কখনো পড়ছেন? আরবি স্যার পড়ছিলাম, হালকা হালকা স্যার একটু, দুই কোথায়? জায়গাতে। একবার স্যার আইভরি কোস্টে পড়ছিলাম আর কি স্যার। এক মেজর সাহেব ছিলেন, উনি ওই মসজিদের মেঝে সন্ধ্যার পরে এই হুম, শব্দগুলো স্যারে ইন্টারনেটে ডাউন দিয়ে দিয়ে আমাদেরকে পড়াইতো আর কি কি স্যার। নাম ওনার? মেজর রবিউল ইসলাম, ইএমই করেন উনি। রবিউল? মেজর রবিউল ইসলাম স্যার। এই যে আপনার ছয়টা ইয়া গেছে না, যে হুয়া, হুম, জি জি। আনতা, আনতুম, পড়েছে আনা, নাহনু, এই ছয়টা ওয়ার্ডই স্যারে পড়াইছিল, আমাদেরকে আচ্ছা, শিখাইছিল। আইভরি কোস্টে কি আরবি আছে নাকি? না না স্যার, হচ্ছে সিয়া ভাষা আর কি স্যার, ও, ফ্রান্স ভাষা। কিন্তু এমনি আপনারা সুযোগ পেয়ে শিখছিলেন আর কি, উনি শিখাইছিল তাই? আচ্ছা, মসজিদে রাত্রে একটু সুযোগ ছিল, স্যারে এ করতো আর কি, আসার আচ্ছা, পরে জি জি, করছিল আর কি। ঠিক আছে ফারুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা আসবো আরিফুর রহমান, রোল নম্বর 12। রফিকুল ইসলাম, রোল নম্বর 13। নাই। আচ্ছা, 14 জামাল উদ্দিন ভাই, একটু শুনতে থাকেন। স্যার সদ আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ সদরে আলম, আপনি আসবেন প্লিজ। স্যার। ওকে। স্যার। হাজির সদরে স্যার। আলম, সদরে আলম ভাই, আপনিও তো খুব ভালোই পারেন মাশাআল্লাহ। আপনি কি এর আগে শিখছেন? মানে জিজ্ঞেস করছি মনে হয় আপনাকে এর আগে। স্যার। আগে শিখছিলেন একটু একটু, না বলছিলেন? জি স্যার। ওকে, ঠিক আছে, এটা তো একটা বিশাল ব্যাপার যে বারবার সুযোগ আসতেছে আপনাদের সামনে। তাহলে আমার নিয়ে প্রশ্ন আশা করি নাই। আমার খালি শব্দের অর্থ যদি জানেন, তাহলে আশা করি আমারটাকেও বলতে পারবেন, হ্যাঁ? Okay. এখন আমরা চলে আসি আমাদের মূল পড়াতে। সদরে আলম ভাই দেখেন, আমি আমার সাথে একবার পড়েন, তারপরে আপনি নিজে নিজে মুখস্থ বলবেন। আপনাদেরকে বলছিলাম এগুলো একটু মুখস্থ করে আসার জন্য। তো এটা কিন্তু এখন থেকে প্রায় প্রতিদিন লাগবে। আর এটা শিখতে পারলে অনেক কিছু শেখা হয়ে যাবে, বা আমি একটা যদি শিখাই, বাকিগুলো থেকে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। সদরে আলম ভাই, এখানে সবাই লক্ষ্য করেন, দুটো বিষয় আছে। একটা হচ্ছে মাদি, আর একটা হচ্ছে মুদারি। মদারি। হ্যাঁ, মাদি মানে হচ্ছে অতীত, যেই কাজটা হয়ে গেছে। আর মুদারি হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ। হয়ে গেছে কোন কাজটা? আমি বললাম আমি গিয়েছিলাম, তাহলে এই কাজটা হয়ে গেছে। আমি খেয়েছি, বা আমি খেয়েছিলাম। আমি দেখেছি বা দেখেছিলাম, অর্থাৎ দেখা শুরু করে আমি শেষ করে ফেলেছি। যেই কাজটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে মাদি, অতীত। আর যেই কাজটা শুরু হয়েছে, শেষ হয়নি, বা শুরুও হয়নি শেষ হয়নি, সাধারণ চলমান, সেটা হচ্ছে মুদারি। যেমন আমি দেখি বা দেখব। আমি দেখেছিলাম, এটা হলো মাদি। আর আমি দেখি বা দেখব, এটা হচ্ছে মুদারি। তো মাদিটা আমরা পরে শিখবো, একটু এটা থাকুক এক পাশে। মুদারিটা হচ্ছে আমাদেরকে প্রথমে একটু শিখতে হবে। আমরা প্রথমে 4 নাম্বারটা একটু দেখি। সদরে আলম ভাই আমার সাথে বলেন, যখন আমরা শব্দ অর্থ স্যার। শিখবো তখন এইভাবে পড়বো। নাজারা ইয়ানজুরু, তাকানো, বলেন। নাজারা ইয়ানজুরু, তাকানো। গুড। নাজারা ইয়ানজুরু, তাকানো। নাজারা ইয়ানজুরু, তাকানো। গুড। নাজারা ইয়ানজুরু, তাকানো। নাজারা ইয়ানজুরু, তাকানো। গুড।
তাহলে প্রথমে আমরা এই চারটা একটু পড়ি। সদরে আলম ভাই আমার সাথে বলেন, ইয়াজহাবু সে যায়, ইয়াজহাবু সে যায়, তাজহাবু তুমি যাও, তাজহাবু তুমি যাও, আজহাবু আমি যাই, আজহাবু আমি যাই, নাজহাবু আমরা নাজ যাই। নাজহাবু আমরা যাই। এখন আপনি বলেন। ইয়াজহাবু সে যায়, হুম তাজহাবু তুমি যাও, হুম আজহাবু আমি যাই, হুম নাজহাবু আমরা যাই। আবার বলেন। ইয়াজহাবু সে হুম যায়, তাজহাবু হুম তুমি যাও, হুম আজহাবু আমি যাই, হুম নাজহাবু আমরা যাই। গুড গুড। আচ্ছা, এখন কি একটু না দেখে বলতে পারবেন? এই যে তারপর দেখ, স্যার, চেষ্টা করেন। ইয়াজহাবু সে যায়, হুম, তারপরে তাজহাবু তাজহাবু তুমি যাও, তুমি তুমি। যাও, হুম আজহাবু হুম আহ, আজহাবু আমরা যাই, হুম আমি যাই, হুম নাজহাবু তোমরা যাও, আমরা যাই, আমি আমরা সে তুমি। ওকে। তাহলে ইয়া দিয়ে সে, তা দিয়ে তুমি, আ দিয়ে আমি, আর নুন দিয়ে আমরা। ঠিক আছে। এবার একটু একদম ঢেকে দেই সদরে আলম ভাই, দেখেন তো। সবাই একটু 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 মুখস্থ করে ফেলেন প্লিজ। আচ্ছা সদরে আলম ভাই, এখন একটু বলার চেষ্টা করেন তো। ইয়াজহাবু হুম সে যায়, হুম তাজহাবু হুম তুমি যাও, হুম তারপরে নাজহাবু আজহাবু, আমি যাই, আজহাবু আজহাবু হ্যাঁ। আজহাবু হুম তুমি যাও, না না, আজহাবু তারপরে আমি, নাজহাবু আমরা, আজহাবু আমি যাই, তারপরে নাজহাবু তুমি যাও, আমরা যাই, আমি আমরা, আমি আমরা। আমি আমরা আমরা যাই। হুম, আবার দেখেন, বলেন ইয়াজহাবু ইয়াজহাবু সে। ইয়াজহাবু সে যায়, হুম সে যায়, হ্যাঁ। তাজহাবু তুমি যাও, হুম তারপরে আজহাবু হুম আমি যাই, হুম নাজহাবু আমরা যাই। গুড গুড গুড। আচ্ছা সজ্জা আলম ভাই, আমি আসবো আবার আপনার কাছে। আমি আর একজনের কাছে যাই, সবার কাছ থেকে একটু একটু শোনার চেষ্টা করি। আচ্ছা শামীম মিয়া ভাই, আপনি আছেন? সবাই একটু যার যার জায়গা থেকে মুখস্থ করে ফেলেন। শামীম মিয়া ভাই প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শামীম মিয়া ভাই, স্যার, বলেন। ইয়াজহাবু। ইয়াজহাবু সে যায়, হুম তাজহাবু তুমি যাও, হুম আজহাবু আমি যাই, হুম নাজহাবু আমরা যাই। আরো দুইবার বলেন দেখে দেখে। ইয়াজহাবু সে যায়, হুম তাজহাবু তুমি যাও, হুম আজহাবু আমি যাই, হুম নাজহাবু আমরা যাই। ইয়াজহাবু সে যায়, হুম তাজহাবু তুমি যাও, হুম নাজ আজ। আজহাবু আমি যাই, হুম নাজহাবু আমরা যাই। গুড গুড। ইয়াজহাবু সে যায়, হুম তাজহাবু তুমি যাও, হুম আজহাবু আমি যাই, হুম নাজহাবু আমরা যাই। গুড গুড। এখন কি একটু না দেখে বলতে পারবেন? চেষ্টা করি স্যার। প্লিজ। ইয়াজহাবু সে হুম যায়, হুম তাজহাবু হুম তুমি যাও, হুম আজহাবু হুম আমি যাই, হুম নাজহাবু। নাজহাবু আমরা যাই।
গুড। আরেকবার বলেন তো, দেখেন, চেষ্টা করেন একটু। ইয়াজহাবু, হুম। সে যায়। হুম। তাজহাবু, তুমি যাও। হুম। আজহাবু, আমি যাই। হুম। নাজ নাজহাবু, হুম। আমরা যাই। গুড, না- গুড, গুড। নাজ ঠিক আছে। এখন কি একটু না দেখেই বললেন, তাই না? স্যার, ওকে, এটা পড়তে থাকেন, আসবো আবার আপনার কাছে। ঠিক হাসান আছে আলী, স্যার। আপনি কি আছেন? হাসান ইয়াস। আলী। আসসালামু আলাইকুম স্যার, জামাল উদ্দিন স্যার। স্যার আমি এটা মুখস্থ করছি স্যার। মাশাআল্লাহ। জামাল উদ্দিন ভাই, আপনার নামের অর্থ কি? স্যার ইসলামের সৌন্দর্য স্যার। হ্যাঁ, দিনের সৌন্দর্য। ঠিক ও আছে। দিনের সৌন্দর্য স্যার, সরি হ্যাঁ, স্যার। আর দিন বলতেই ইসলাম। ঠিক আছে। স্যার। মানে পরের ব্যাখ্যা সাপেক্ষে আপনার নাম ইসলামের সৌন্দর্য, স্যার, কিন্তু প্রথম অবস্থায় নামটা হচ্ছে দিনের সৌন্দর্য। দিনের সৌন্দর্য স্যার। হ্যাঁ, তারপরে দিনকে ব্যাখ্যা করতে যাই আমরা ইসলামকে পাবো। হ্যাঁ। স্যার। আচ্ছা, বলেন। স্যার ইয়াজহাবু, হুম। সে যায়। হুম। তাজহাবু, তুমি যাও। হুম। নাজহাবু, না, আমরা যাই। আজ। আজহাবু, আমি যাই। গুড। এই সিরিয়ালে বললে একটু ভালো হয়। হ্যাঁ। স্যার আবার আবার সিরিয়াল দিবেন স্যার। হ্যাঁ, বলেন। ইয়াজহাবু, সে যায়। হুম। তাজহাবু, হুম। তুমি যাও। হুম। নাজহাবু, আজ। ও সরি স্যার, আজহাবু, আমি যাই। নাজহাবু, আমরা যাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, সুন্দর। জামাল উদ্দিন ভাই, আমি আসবো আবার আপনার কাছে। স্যার। জাহাঙ্গীর আলম, আপনি কি আছেন? জাহাঙ্গীর আলম ভাই, শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর আলম। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। আচ্ছা, বলেন, এটা একবার দেখে বলেন, তারপরে না দেখে বলবেন। স্যার ইয়াস হাবু, সে যায়। হুম। তাজ হাবু, তুমি যাও। হুম। আজ হাবু, আমি যাই। হুম। লাজ হাবু, আমরা যাই। নাজহাবু, নাজহাবু। হ্যাঁ। নাজ হাবু, না, আমরা যাই। আচ্ছা, আবার একবার বলেন। ইয়াজ ইয়াজ হাবু, সে যায়। তাজ হাবু, তুমি যাও। আজ হাবু, আমি যাই। নাজ হাবু, আমরা যাই। গুড, গুড। এখন না দেখে বলতে পারবেন? স্যার পারবো স্যার। বলেন। ইয়াজ হাবু, সে যায়। হুম। তাজ হাবু, তুমি যাও। হুম। আজ হাবু, আমি যাই। হুম। নাজ হাবু, আমরা যাই। মাশাআল্লাহ, গুড। আব্দুল মান্নান ভাই, আপনি আছেন? আব্দুল মান্নান। আচ্ছা, ঠিক আছে, এখন আমি ধরে নিলাম যে আপনাদের সবার মুখস্থ হয়েছে। এখন এই একটা দিয়ে কিভাবে বাকিগুলা আমরা পড়বো, বাকিগুলাকে কিভাবে এই একটা দিয়ে ব্যাখ্যা করব, সেটাতে একটু ফিরি। প্রথমেই আমাদের ফারুক মিয়া ভাই, রোল নম্বর 11। ফারুক আসসালামু মিয়া আলাইকুম ভাই। স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ফারুক ভাই, দেখেন এখানে 4 নম্বরটা হচ্ছে নাজারা ইয়ানজুরু, বলেন। নাজার ইয়ানজুরু, অর্থ কি? সাহায্য করা বা সমর্থন করা স্যার। না, 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 4 নাম্বারটা। ও সরি, 4 নাম্বার হচ্ছে স্যার নাজার ইয়ানজুরু স্যার, তাকানু বা নজর দেওয়া স্যার। গুড। নাজারার সাথে নজরের একটা মিল আছে। হ্যাঁ। জি স্যার। নাজারা ইয়ানজুরু, তাকানো বা নজর দেওয়া। হ্যাঁ, এই যে জি এটা। স্যার। Okay. আচ্ছা, নজর। তাহলে আমাদের শব্দ হচ্ছে ইয়ানজুরু। হ্যাঁ। জি স্যার। লক্ষ্য করেন, এটা কিন্তু ইয়াজহাবুর মতো না। এইখানে এই মাঝখানে 3 নাম্বার অক্ষরে পেশ আছে, এটা সবসময় কিন্তু এভাবে রাখতে হবে। ইয়ানজুরু, বলেন তো, 5বার বলেন। ইয়ানজুরু, হুম, ইয়ানজুরু, বলেন।
ইয়ানজুরু, 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 গুড, ইয়ানজুরু, গুড। এখন এই ইয়াজহাবুর সাথে ইয়ানজুরু মিল করে বলেন তো। ইয়ানজুরু, হুম, তানজুরু, হুম, আনজুরু, হুম। তানজুরু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আবার, আবার। ইয়ানজুরু, সে, না না, ইয়ানজুরু, আপনার অর্থ বলতে হবে না, আপনি আরবি বলেন শুধু। ইয়ানজুরু, তানজুরু, আনজুরু, নানজুরু। গুড, আবার। ইয়ানজুরু, তানজুরু, আনজুরু, নানজুরু। গুড। জামাল উদ্দিন ইয়ান, ভাই, আমি আসবো আবার আপনার কাছে, হ্যাঁ? জামাল উদ্দিন, প্লিজ। জি স্যার। ইয়ান, স্যার আমি বলবো আবার স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইয়ানজুরু, আসসালাম। জামাল উদ্দিন ভাই বলবেন। জি স্যার, জি। হ্যাঁ, বলেন। স্যার ইয়ানজুরু, হুম, তানজুরু, হুম। ইয়ানজুরু, আ তানজুরু, আ দিয়ে ইয়ানজুরু, আনজুরু। আনজুরু স্যার, ইয়ানজুরু, তানজুরু, আনজুরু স্যার, আনজুরু। আর এখানে কি হবে শেষে? শেষ, শেষে হচ্ছে স্যার এখানে কি আছে? না, নাজহাবু স্যার। তাহলে ওইখানে কি হবে? নাজহাবু, নুন জ র। নুন, নুন জ র, নানজুরু, নানজুরু। নানজুরু স্যার, আবার বলেন। ইয়ানজুরু। নান, নানজুরু না না, এই শুরু থেকে। স্যার, আসতেছি স্যার। ইয়ানজুরু, হ্যাঁ। তানজুরু, হুম। আজ, আন, আন। আন, আনজুরু, হুম। নান, নান, নান। জামাল উদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? হাবু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে সদরে আলম, আপনি আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। ইয়ানজুরু দিয়ে। ইয়ানজুরু, হুম। তানজুরু, আনজুরু, নানজুরু। গুড, গুড, গুড। তারপরে হচ্ছে শামীম মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইয়ানজুরু, হুম, তানজুরু, হুম, আনজুরু, হুম। নানজুরু স্যার। ভেরি গুড, ভেরি গুড। ওকে। তারপরে হচ্ছে আর কি আছেন এই পাশে? ইয়ানজুরু, জাহাঙ্গীর আলম ভাই। তানজুরু, নানজুরু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি। ইয়ানজুরু, তানজুরু, ইয়ানজুরু, তানজুরু, আনজুরু, নানজুরু। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো সবাই বুঝে ফেলছেন কিভাবে বলতে হবে। ভেরি গুড। এখন আমি আবার একটু ফিরে আসব ফারুক মিয়া ভাই আপনার কাছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফারুক ভাই, এখন আপনি এক একটা বলবেন আর ওইভাবে অর্থ বলবেন, ওই নাজারা ইয়ানজুরুর যে অর্থ সেভাবে। আরবি বলবেন, অর্থ বলবেন, বলেন। জি স্যার। ইয়ানজুরু, হুম। সে, সে দেখে, সে দেখে, আচ্ছা সে দেখে, সে হ্যাঁ, হ্যাঁ। তাকায়, সে তাকায় বা সে দেখে, সে দেখে, এটাই বলেন, আপনার জন্য সে সুবিধা হবে। দেখে। তানজুরু, তুমি দেখো। হুম, আনজুরু, আমি হুম, দেখি। হুম। নানজুরু, আমরা দেখি বা আমরা, মাশাআল্লাহ। আমরা দেখি, ভেরি গুড। তাহলে আমি দেখি আরবি বলেন। আমি দেখি সে, আনজুরু, গুড। আমরা দেখি। নানজুরু। গুড, গুড। তো বলতে পারবেন না এই কথা ইনশাআল্লাহ সামনে? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ তাহলে স্যার, এক আপনার একটা দিয়ে সবগুলো বলা যাবে ফারুক ভাই, তো একটা শিখলে, হ্যাঁ, একটা শিখলে। মাদি দেখেন। মুদারিরা স্যার আপনি শিখাইলেন স্যার আমাদেরকে স্যার, আমরা কিন্তু আগে শিখি নাই, পাই নাই এটা। আচ্ছা, পাবেন আরো অনেক কিছু পাবেন। ইনশাল্লাহ, দেখেন। ইনশাল্লাহ। এরপরে ফারুক ভাই আর একটা বলে যান। সাত জি স্যার। নাম্বারটা কি আছে দেখেন তো।
সাত নাম্বারটা হচ্ছে দাখালা, অর্থাৎ প্রবেশ করা আর কি। আর মুদারিটা বলেন, এটা বলেন। আচ্ছা, মুদারি বলে যে ইয়াদখুলু, গুড। তাদখুলু, দাঁড়ান দাঁড়ান, আসতেছি, আমি আসতেছি। ইয়াদখুলু, ইয়াদখুলু ইয়াদ মানে কি অর্থ বলেন? সে খুলে, না 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 না, প্রবেশ সে করা। প্রবেশ প্রবেশ করে, করা। সে প্রবেশ করে। না না, ওইটা পরে, ইয়াদখুলু, আপনি এই অর্থটা আগে বলবেন। ওই আমরা যখন ওই পেজে যাব তখন বলবেন ওইরকম অর্থ। আগে সাধারণ অর্থটা বলবেন, এখানে কি লেখা আছে। ঢুকা বা প্রবেশ করা। গুড, গুড, গুড। এখন এখন যখন আমি স্লাইড আনবো তখন আপনি সুন্দর করে এই চারটা বলেন। ইয়াদখুলু, ইয়াদখুলু, আগে আরবি বলে যান। তাদখুলু, হুম। আজখুলু, দাল। আদখুলু, হুম। নাদখুলু। গুড। তাহলে শামীম ভাই, একটা দিয়ে সব শেখা যাবে, বুঝতে পারছেন? যত আছে, হ্যাঁ, যত স্যার আছে একটা পারলে সব পারা যাবে। আবার ইয়াদখুলু দিয়ে বলেন। ইয়াদখুলু, হুম। তাদখুলু, হুম। আদখুলু, হুম। নাদখুলু। এবার অর্থ বলেন ইয়াদখুলু বলে। ইয়াদখুলু, সে প্রবেশ করে। হ্যাঁ। তাদখুলু, হুম। তুমি প্রবেশ করো। গুড। আদখুলু, হ্যাঁ। আমি প্রবেশ করি। গুড। নাদখুলু, আমরা প্রবেশ করি। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। অনেক ধন্যবাদ। জামাল উদ্দিন ভাই, আপনি আসতে পারবেন? জামাল উদ্দিন ভাই, সদরে আলম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমরা হাজির স্যার। আচ্ছা, অন্য একটা পৃষ্ঠায় যাই, দেখেন। স্যার, এখানে কি লেখা আছে 12 নাম্বার? 12 নম্বর হলো আছে ইয়াজকুরু। না না, 12, ইয়াস 12, 12। সাকারা 12 বলেন। নম্বর আছে এভাবে বলতে হবে, সাকারা। সাকারা ইয়াশকুরু বলেন। সাকারা ইয়াশকুরু। অর্থ কি? শুকর করা বা শুকর কৃতজ্ঞ। করা, কৃতজ্ঞ হওয়া। হ্যাঁ, শুকর করা, হ্যাঁ, শুকুর করা। শুকর করা। আচ্ছা, তাহলে ইয়াশকুরু মনে রাখেন। এখন বলেন ইয়াশকুরু ইয়াশকুরু। দিয়ে এই চারটা বলেন, আগে আরবি বলেন। আগে হলো স্যার ইয়াশকুরু, তাশকুরু, হ্যাঁ, তারপরে আশকুরু, নাশকুরু। ভেরি গুড। আবার বলেন, এক নিঃশ্বাসে বলবেন। ইয়াশকুরু, ইয়াশকুরু, তাশকুরু, আশকুরু, নাশকুরু। ভেরি গুড। এবার ইয়াশকুরু বলবেন, অর্থ বলবেন। স্যার ইয়াশকুরু হচ্ছে। স্যার শোনেন, স্যার বলে কোনো কথা এখানে নাই। আপনি আগে এটা বললেন, ঠিক আছে? এই এই ছন্দ যেন না ভাঙে, ঠিক আছে? ভাবা যাবে না, টপাটপ বলে ফেলতে হবে। ইয়াশকুরু, সে সে শকর করে। ইয়াশকুরু স্যার, ইয়াশকুরু সে শুকর করে, নাশকুরু তুমি শুকর না করো, না না না, আশকুরু আমি। ইয়াশকুরুর পরে তাশকুরু। ইয়াশকুরু, ইয়াশকুরু সে শুকর করে, হ্যাঁ। তারপরে তাশকুরু তুমি শুকর করো, হুম। আশকুরু আমি শুকর করি, গুড, নাশকুরু আমরা শুকর করি। গুড, গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমি শকর করি। আহ, আমি শুকর করু আশকুরু স্যার। আমরা শকর করি। নাশকুরু। এক্সিলেন্ট, ভেরি গুড। তাহলে ওই আশকুরু যদি আপনি কাউকে বলেন, তাহলে সে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি আশকুরু মানে থ্যাংক ইউ, ঠিক আছে? আশকুরু মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি 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 তোমার শুক্রিয়া আদায় করি, ঠিক আছে? এটা এরকম। স্যার আচ্ছা, আসবো আবার আপনার কাছে। বোঝা যাচ্ছে কিভাবে মুখস্থ এটা পড়তে হবে বা বুঝতে হবে? জি স্যার, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, জামাল উদ্দিন, সদরে আলম ভাইয়ের পরে শামীম মিয়া ভাই, আপনি আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শামীম ভাই, বোঝা যাচ্ছে? স্যার ওকে, ভেরি গুড। আসসালামু আলাইকুম স্যার। সার্জন মান্নান স্যার। জি, আপনি কোথায় ছিলেন? স্যার সরি স্যার, কারেন্ট ছিল না স্যার, হঠাৎ করে কারেন্ট চলে গেছিল ও আচ্ছা, জাস্ট টাইমে। ঠিক আছে, অসুবিধা নাই, একটু অপেক্ষা করেন, আসবো আবার আপনার কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার জামাল উদ্দিন স্যার। হ্যাঁ, আইনা কোনটা? জামালউদ্দিন ভাই, আপনার নাম ডাকছিলাম। স্যার স্যার
আচ্ছা, আসছি আবার আপনার কাছে। আমাদের সামনে এখন আছেন হচ্ছে শামীম মিয়া ভাই। আচ্ছা শামীম মিয়া ভাই, 23 স্যার নাম্বারটা লক্ষ্য করেন তো। কয় নাম্বার? কয় 23, নাম্বার স্যার? 23, 23। 23। Yes, থাকে না পাস করে অবস্থান করছে। বলতে পার, দেখতে পাচ্ছেন না? 23। দেখতেছি আগে স্যার। আগে 23। বলেন সাকানা ইয়াসকুনু, এভাবে বলে ফেলেন। সাকানা ইয়াসকুরু। ইয়াসকুনু। ইয়াসকুনু নুন পেশ নুন। সাকানা সাকানা ইয়াসকুনু ইয়াসকুনু অর্থ কি? বাস করা স্যার। বা অবস্থান করা, হ্যাঁ। অবস্থান করা। ওকে। সাকানা ইয়াসকুনু। সাকানা ইয়াসকুনু, সাকানা পুরো রিসেট ইয়াসকুনু। দিছে। ঠিক সাকানা আছে। ইয়াসকুনু। আচ্ছা এখন দেখেন তো এটা বলতে পারেন কিনা। সাকানা ইয়াসকুনু। ইয়াসকুনু দিয়ে শামীম ভাই এতক্ষণ শুনতেছিলেন না? জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ বলেন, এইখানে দেখেন এটাকে বলবেন ইয়াসকুনু। ইয়াসকুনু। ইয়াস না, সিন সিন। ইয়াস। 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 হ্যাঁ, ইয়াস বলেন। ইয়াস কু। ইয়াসকুনু। তারপরে ইয়াসকুনু। এখানে তাস কি তাস তাজহাবু। তাজহাবু না, তাজহাবু তো আছে। এই জায়গাটা কি বলবো? ইয়াসকুনু। বলেন ইয়াসকুনু, তারপরে তাস। তাসকুনু। হ্যাঁ, তারপরে আস। ইয়াসকুনু আস। আসকুনু। আসকুনু, আসকুনু। তার আসকুনু। তারপরে ইয়াসকুনু আসকুনু। না না না, কেন? আপনি লক্ষ্য করেন সবাই যেভাবে বলেছে ওইভাবে বলেন। ইয়াসকুনু প্রথমটা। ইয়াসকুনু। তারপরে দ্বিতীয়টা কি হবে? ইয়াসকুনু। না না, আবার ইয়াসকুনু কেন বলছেন? ইয়াসকুনু তো হয়ে গেছে বলা। এবার স্যার, এটা বলেন। ইয়াসকুনু না তাজহাবু। না 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 না, আমি তো লক্ষ্য করেন ইয়াসকুনু বলার আর কোনো প্রয়োজন নাই। স্যার। একটা তো বলে ফেলছেন ইয়াসকুনু। হ্যাঁ। তারপরে এটা কি হবে? তা দিয়ে যদি, তাসকুনু। হ্যাঁ, তারপরে আসকুনু। তারপরে তাসকুনু আসকুনু। না, নাজহাব। আপনি যেটা একবার বলে ফেলছেন নাজকুনু। ওইটা আর বলবেন না। যেটা একবার, নাজকুনু। হ্যাঁ, যেটা একবার বলে ফেলছেন ওটা আর বলবেন না। আবার দেখেন, এটা বলেন। প্রথমটা স্যার। জি জি। ইয়াসকুনু। গুড। দ্বিতীয়টা বলেন। তাসকুনু। তৃতীয়টা বলেন। আসকুনু। চতুর্থটা বলেন। নাজকুনু। হ্যাঁ, তাহলে পেছনে যাবেন না। আপনি হচ্ছেন স্যার, কোথায় আপনার নাম? ওয়েল্ডিং। আচ্ছা 16 তো, নাম্বার। হ্যাঁ হ্যাঁ, তো পিছনে চলে গেলে তো আবার আপনার সেই ভাঙতে হবে যেটা জিনিস বানাইছেন। ঠিক স্যার, আছে, পেছনে যাওয়া যাবে না। ঠিক আছে। এবার এক নিঃশ্বাসে বলেন ইয়াসকুনু তাসকুনু আসকুনু নাসকুনু। ইয়াসকুনু তাসকুনু আসকুনু নাসকুনু। হলো না, আবার। ইয়াসকুনু তাসকুনু আসকুনু নাসকুনু। গুড, থামবেন না, আবার। ইয়াসকুনু তাসকুনু আসকুনু নাসকুনু। গুড। বুঝতে পারছেন ইয়াসকুনু ব্যাপারটা? তাসকুনু আসকুনু নাসকুনু। বুঝতে পারছেন? স্যার, আচ্ছা এবার বলেন ইয়াসকুনু মানে কি হবে? সে। ইয়াসকুনু সে অবস্থান সে বাস করে, বাস এভাবে করা। বাস করে, সে এটুকু বাস বলেন। করে। ব্যাস, সে বাস করে। সে তারপরে বাস করে। তাসকুনু তাসকুনু অর্থ তুমি বলেন। বাস করো। তুমি হ্যাঁ, বাস করো। তারপরে আসকুনু আমি বাস করি। তারপরে নাসকুনু আমরা বাস করি। বুঝতে পারছেন এবার ব্যাপারটা? স্যার, বুঝতে পারছি স্যার। তো এত কষ্ট হচ্ছিল কেন? স্যার, ওই প্রথমটা বুঝতে হয়নি স্যার, এই আচ্ছা জন্য। না না, এই যে সবাই তো বলতেছে, স্যার। আপনি তো 4-5 নাম্বারে। ঠিক আছে, স্যার, খেয়াল করতে হবে। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হাসান আলী ভাই আছেন? আসসালামু। এত সহজে যদি না শিখতে পারেন তাহলে তো আর পারবেন না। মানে এটা সবচেয়ে সহজ পৃথিবীর। আল্লাহ যদি বাঁচায় আরো তো আরবি শিখবেন অনেক জায়গায়। আপনি দেখবেন যে আপনার কাছে কঠিন লাগে, এটা খুব সহজ। আচ্ছা, এরপরে
আব্দুল আউয়াল ভাই ব্যস্ত আছেন। জাহাঙ্গীর আলম ভাই। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। জাহাঙ্গীর আলম ভাই, আপনার ইন্টারনেটে প্রবলেম কেন? স্যার শুনতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে বেঁধে যায়। আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই, আপনাকে এবার একটা অন্যরকম ব্যাপার ধরি। এবার দেখেন, ইয়া আলামু, স্যার, হ্যাঁ, বলেন এই 30 নাম্বার কি লেখা আছে দেখেন তো। আলিমা। হ্যাঁ, বলে যান। আলিমা। আলিমা ইয়ালামু। গুড। অর্থ কি? জানা, অবগত হওয়া। তাহলে জানা, এটা আমরা নিলাম, ঠিক আছে। ওকে। স্যার, শুরু দিয়ে আমরা কি করব? ইয়া আলামু, হ্যাঁ, ইয়া আলামু। আচ্ছা, ইয়ালামু। ওকে, স্যার, বলেন বলেন এবার এই 4টা দিয়ে বলেন। বলেন। চারটা দিয়ে স্যার। হ্যাঁ বলেন। প্রথমটা স্যার হইলো স্যার ইয়ালামু। হ্যাঁ, প্রথমটা হলো স্যার, এত কথা বলার দরকার নেই, শুধু আরবিটা বলেন। ইয়ালামু, তালামু, আলামু, নালামু। এক্সিলেন্ট, ভেরি গুড। আবার। ইয়ালামু, তালামু, আলামু, নালামু। মাশাআল্লাহ, গুড। এবার অর্থ বলবেন। ইয়া আলামু অর্থ কি হবে? সে। সে সে জানা। সে সে জানে। জানে। জানে, ইয়া আলামু মানে সে জানে। স্যার, গুড। সে জানে। গুড, বলে যান। জি স্যার। তালামু, তুমি জানো। গুড। আলামু, আমি জানি। গুড। নালামু, আমরা জানি। এই মাশাআল্লাহ। আবার। আহ, বলেন। ইয়া আলামু। তালামু স্যার, ইয়া তালামু। আলামু, ইয়া আলামু, ইয়া আলামু। ইয়ালামু, ইয়ালামু সে জানে। হ্যাঁ। তালামু, তুমি জানো। হুম। আলামু, আমি জানি। হুম। নালামু, আমরা জানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আব্দুল মান্নান ভাই, আপনি আছেন? আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মান্নান ভাই, আমরা তো অনেক ভাবে অনেক আলোচনা করছি। এখন আপাতত আমরা এক একটা দিয়ে এগুলো নিয়ে বলতেছি। আপনি কি বুঝতে পারতেছেন আমরা কিভাবে পড়তেছি? স্যার, চেষ্টা করতেছি বোঝার। গুড। আচ্ছা, এবার আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করি, আসেন। দেখেন তো 31 নাম্বারে কি লেখা আছে। আমিলা। বলেন, পুরোটা বলেন। আমিলা ইয়া। আমেলা ইয়ালামু। না না, স্যার, ইয়া আল্লামু না, খেয়াল করেন। ইয়ামালু। গুড। আমিলা ইয়া আমালু মানে কি? কাজ করা স্যার। গুড। আমিলা ইয়া আমালু মানে কাজ করা। এখন আপনি এই ইয়া আমালু দিয়ে 4টা বলবেন। ইয়া আমালু শব্দটা মনে রাখেন। ইয়া আমালু, হ্যাঁ, ইয়ামালু স্যার। বলেন। 4টা আরবি আগে বলে ফেলেন। ইয়ামালু, তামালু, ইয়ামালু, তামালু, আমালু, নামালু। এবার অর্থ সহ বলেন। ইয়ামালু, সে। সে, ইয়ামালু অর্থ জানি সে কি স্যার? কাজ করে। ও, সে কাজ করে স্যার। হুম। ইয়ামালু সে কাজ করে, তামালু তুমি কাজ করো, আমালু আমি কাজ করি, না আমালু আমরা কাজ করি স্যার। গুড গুড, ভেরি গুড। এই তো, এই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে 21, 11 থেকে 20 নম্বর রোল যারা আজকে আছেন, আপনারা কি বুঝতে পারছেন কিভাবে এই জিনিসটার সাথে আমাদের এই জিনিসটা মিলায়ে পড়তে হবে? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে তাহলে মূল খেলাটা কোথায় বলেন তো? এইখানে। এইখানে সঠিক আপনার স্যার। যত শব্দ মুখস্থ থাকবে, আপনি তত নিজে নিজে বানাইতে পারবেন সবকিছু তো। মাদি স্যার, মাদি শব্দগুলো মুখস্থ থাকতে হবে স্যার। মুদারি মাদি দুইটাই, মাদি মুদারি দুইটাই, দুইটাই, হ্যাঁ। এবং দেখেন একটা জিনিস, বাচ্চা যখন ছোট থাকে তখন তাকে বাবা মা খুব আদর করে শেখান হাঁটতে।
এবং বাচ্চাকে হাঁটতে শেখাচ্ছেন, বাচ্চা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, পড়ে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, এই জিনিসটা দেখার যে কি মজা, আশা করি এখানে আপনারা সবাই বাবা, ওগুলো তোর আম্মুর লোড নেবে না আপনারা তো জানেন। ল্যাপটপ। ঠিক আছে, যে সন্তান বড় হচ্ছে, সে কুটুকুটু টুকুটুকু পায়ে হাঁটার চেষ্টা করছে, আপনি তাকে ধরে ধরে হাঁটা শেখাচ্ছেন, সে পড়ে যাচ্ছে, উঠে বসতেছে, সে হাঁটতেছে গুটি গুটি পায়ে। ফারুক ভাই, এটা দেখা কেমন মজা, নাকি খুব ভালো লাগে না এটা দেখতে? জি স্যার, খুব ভালো লাগে। আমার এক বেবি আছে স্যার, 1.5 বছর স্যার। আচ্ছা, তাহলে তো ওর ওর সময়টা চলে গেছে, যদিও ও একটু বড় হয়ে গেছে, তাই না? এক জি বছরে স্যার। হাঁটে না বাচ্চারা? জি স্যার, 1 বছরে হাঁটে স্যার। হ্যাঁ, তার মানে আপনার বাচ্চাটা একটু মোটামুটি এখন একটু দৌড়াদৌড়ি শিখে গেছে। দৌড়াদৌড়ি করে স্যার, হ্যাঁ, হ্যাঁ, তারপর। তারপরেও মজা লাগে, তারপরেও মজা লাগে, তাই না? গুড। কিন্তু এই ছেলেটাকে যখন আপনার বয়স 3 বছর 4 বছর হয়ে যাবে, তাকে যদি আপনি ধরে ধরে শেখা হাঁটানো লাগে, সেটা কি খুব কষ্টকর ব্যাপার না একটা? জি এবং স্যার। দুঃখজনক ব্যাপার, দুইটাই, হ্যাঁ? জি স্যার। খুবই। তো এখন আপনাদেরকে হাঁটতে শেখানো হচ্ছে। এই যে আপনারা ছোট ছোট বলতেছেন, আবার একটু ভুল হচ্ছে, একটু বেঁধে যাচ্ছে, আবার আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আনন্দের, ভালো লাগার। কিন্তু 2 দিন পর যদি ভুলে যান তাহলে কিন্তু সেটা কষ্টের। ঠিক আছে, এটা আপনাদের সবাইকে দিয়ে দিছি, এটা পড়তে হবে। এখন আসেন, আপনি বলতে পারেন স্যার এত তো মুখস্থ থাকে না। কোনো দরকার নাই মুখস্থ করার। ফারুক ভাই, মুখস্থ কি আমরা করতে পারবো এটা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য না করে? না স্যার, আল্লাহ সাহায্য না করলে আমাদের দ্বারা হ্যাঁ, সম্ভব না স্যার। সম্ভব না। আল্লাহ থাকলে অর্থাৎ, অবশ্যই সম্ভব। হ্যাঁ, অর্থাৎ মুখস্থ করাটা হচ্ছে এমন একটা ব্যাপার, আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে হেল্প করবে, এটা আপনার মধ্যে থেকে যাবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে চেষ্টা করা, জাস্ট পড়া। এই জি যেরকম স্যার। সারিবা ইয়াশরাবু, পান করা। এখন এটা আপনি পড়লেন, আবার ভুলে গেলেন, কিন্তু কোনো একদিন আবার আপনার সামনে আসলো, আবার মনে পড়লো, তখন আপনি বললেন কি, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি জানতাম। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। কিন্তু আপনি একটা জিনিস শুনে জানলাম। হা করে থাকলেন, হ্যাঁ, বলেন এটা আবার কি, তাহলে তো বিপদ, তাহলে শেখা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা শিখে ফেলবো। এখন আসেন, আমরা একটা একটা ভার্ব যেহেতু আমাদের সামনে চলে আসছে, এটা শেখানোর লোভ আমি সামলাতে পারছি না। সেটা হচ্ছে 43 নাম্বার। 43 নাম্বারে কি আছে ফারুক ভাই? সারিবা। বলেন, মুদারি বলতে হবে এক নিঃশ্বাসে। সারিবা আচ্ছা, ইয়াশরাবু, এভাবে। বলতেছি সারিবা ইয়াশরাবু, পান করা বা চুমুক দেওয়া। পান করা, ঠিক আছে, পান করা। এবার এটা দিয়ে 4টা বলেন, এবার আমি আর ওইগুলো আনতেছি না। জি স্যার। ইয়াশরাবু। ইয়াশরাবু, তাশরাবু, আশরাবু, নাশরাবু। মাশাআল্লাহ। সে অর্থ পান বলেন। করে, হ্যাঁ, সে পান করে, তুমি পান করো, আমি পান করি, আমরা পান করি। তাহলে আমি পান করি কি হবে? আশরাবু। আর পানি আরবি হচ্ছে মা। পানি পানি তো আরবি মা। হচ্ছে, এবার বলেন আমি পানি পান করি। আশরাবু মাই। গুড। আচ্ছা, চা আরবি হচ্ছে সায়ুন। এবার বলেন আমি চা পান করি। আশরাবু সায়ুন। সা, সা, এভাবে বললে হবে, সায়ুন বলা যাবে না, সা। আচ্ছা, আশরাবু। কহওয়াতুন মানে কফি, আমি কফি পান করি। আশরা আশরা আশরাবু কাহ কহওয়া, কাহ কাহুয়া। কহওয়া, আশরাবু কহওয়া। গাওয়া। হ্যাঁ, গুড, এই তো। আশরাবু গাওয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন সবাই কিভাবে এটাকে আপনাদেরকে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে? পারা যাবে না ইনশাল্লাহ? একটু বলেন, অভয় দেন আমাকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার, আমরা ইনশাল্লাহ স্যার, পারা যাবে স্যার। ইনশাল্লাহ পারা যাবে স্যার। ওকে, তাহলে ইনশাল্লাহ। স্যার শুরু করছি স্যার। ভেরি গুড। এখন আপনাদের যেটা কাজ, আমি বলতেছি না এই শব্দগুলো মুখস্থই রাখতে হবে, আমি বলতেছি এগুলো আপনারা বাচ্চাদের মতো করে পড়বেন, অনেক পড়বেন। যাকারা ইয়াদকুরু, স্মরণ করা, উল্লেখ করা, কতালা ইয়াকতুলু, হত্যা করা, দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। এভাবে করে আপনারা অনেক পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলবেন, আপনাদের ফ্যামিলির লোকের মুখস্থ হয়ে যাবে। এইভাবে করে একটু কয়েকদিন একটু পড়েন, এই সপ্তাহটা এটা মুখস্থ হয়ে যাক, আর সেই সাথে সাথে আমরা এই ভার্বগুলো দিয়ে বানানোটা শিখে ফেলি। আরো কিছু ফর্ম আছে, এটা প্রথমে মুদারিটা শিখি, এরপরে করেছি, গিয়েছি, এগুলো শিখবো। এইগুলো শেখা হয়ে গেলে 16টা ক্লাস হয়ে যাবে। 16টা ক্লাসের পরে আমরা চলে যাব কথা বলাতে। আপনাদেরকে এতদিন যা যা শিখিয়েছি
আর এইগুলো, এই সব মিলায়ে আমরা ছোট ছোট বাক্য নিজেরা তৈরি করে করে বলার চেষ্টা করব। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে আপনার স্যার চেষ্টায় হ্যাঁ, আমরা পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আমাকে একটু সবাই হেল্প করবেন, সেটা হচ্ছে আমি যেই হোমওয়ার্কটা দেই এই হোমওয়ার্কটা করে এবং যে পড়াটা দেই এই পড়াটা পড়ে বা যেটা বলি ওইটা একটু অনুসরণ করে ক্লাসে আসবেন। আপনারা দারুণ পড়া শিখে যাবেন। এখন আমি আজকে যে হোমওয়ার্কটা দিব সেটা বেশ কিছু লেখা টেখা থাকবে। তো আপনারা এর মধ্যে থেকেই খুঁজে খুঁজে ওইটা অর্থ সহ সহ লিখে আমাকে পাঠাবেন। তো যাদের কাছে এটা নাই তারা আমার কাছ থেকে নিয়ে নিবেন, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আবার অনেকে দেখছি প্রিন্ট করছেন, সেটাও করতে পারেন, প্রিন্ট না করেও রাখতে পারেন। এইখান থেকে আমি 10টা শব্দ দিব, ওই 10টা শব্দ আপনি সুন্দর করে লিখে আমাকে পাঠাবেন, আমি ফ্রেম করে দিব। ওই ফ্রেমে ফ্রেমে আপনি সুন্দর করে অর্থ লিখে লিখে আমাকে পাঠাবেন। এটা আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা চলে যাই আরেকটু কথাতে। আচ্ছা, এরপরে কে আছেন? ফারুক ভাইয়ের সাথে তো অনেক কথা বললাম। সদরে আলম ভাই, আপনি আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সবাই লক্ষ্য করেন, ইসমুন, ইসমুন মানে কি? নাম। নাম ঠিক আছে, স্যার। তাহলে আমার নাম কি হবে? ইসমি। ইসমি। ইসমি, একটু টেনে, হ্যাঁ, ইসমি। এখন সদরে আলম ভাই, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আরবিতে উত্তর দিবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ও, বারাকাতুহু। হ্যাঁ, কই সদরে আলম ভাই বলেন। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। না 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 না, আমি আপনাকে সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, রহমত একটু বাড়াই বলেন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, মাসমুকা, আপনার জিজ্ঞেস করছি তোমার নাম কি? আনা ইসমুকা। না না, ইসমি। ইসমি আলম। গুড, ইসমি আলম। কাইফা স্যার হালুকা, আপনি কেমন আছেন বলেন। কাইফা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিখয়র, বলেন বিখয়র। 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 এবার আমারে জিজ্ঞেস করেন, ওয়া আনতা? ওয়া আনতা। আলহামদুলিল্লাহ, আনা বিখয়রিন, আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ। মিন আইনা আলহামদুলিল্লাহ। আনতা? মিন আইনা আনতা? আইনা মানে হচ্ছে মিন কোথায়, আইনা। আইনা মানে কোথায়, হ্যাঁ। আর মিন মানে কি সদরে আলম ভাই? হইতে। হইতে। কোথা হইতে। হ্যাঁ, আর আনতা মানে কি? আনতা মানে আহ, তুমি। তুমি। তাহলে মিন আইনা আনতা মানে কি? তুমি কোথা হতে এসেছো। গুড। এবার আপনি বলেন, আনা মিন বাংলাদেশ। আনামিন বাংলাদেশ ঢাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। তখন সৌদি আরবের লোক শুনে বলবে, ঢাকা ঢাকা, আসসালামু ও আলাইকুম স্যার, রোল নাম্বার মাশাআল্লাহ। স্যার। স্যার কোনো ওয়ালাইকুম কথা শোনা যাচ্ছে আসসালাম। না স্যার। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে স্যার। তাহলে ওনার হয়তো প্রবলেম। আচ্ছা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সদ্দে আলম ভাই, ঢাকা বাংলাদেশের কথা শুনে সৌদি আরবের লোক লাস্ট 1 বছরে আরো একটা জিনিস জিজ্ঞেস করে, কিন্তু সেটা এই ক্লাসে বলা যাবে না। ঠিক জিজ্ঞেস করে না, উল্লেখ করে আর কি, আলিবাবা হ্যাঁ। স্যার। না 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 না, আলী বাবা না। আলিবাবা। না 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 না, অন্য একটা জিনিস জিজ্ঞেস করে, একজনের নাম জিজ্ঞেস করে, হ্যাঁ। তো আহ, তো এরকম। ও, তো ওইটা ঢাকা শোনার সাথে সাথে আরো পরিচিত হবে, কারণ ঢাকা তো পরিচিত জায়গা, বাংলাদেশ তারপরে আবার ঢাকা। তো আবার আমি একটু ফিরে আসি সাদ্দে আলম ভাই, আপনার সাথে কথা বলার ক্ষেত্রে আপনি আমাকে একটু আনসার করবেন, ঠিক আছে? স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা ইয়া আলাম? আলহামদুলিল্লাহ জেন। এটা আবার কই পাইলেন? কুয়েতি ভাষা স্যার। ও, আপনি জেন মানে জি ভালো জি থাক। জি জি জি, জানি, কুয়েতে ছিলেন।
স্যার স্যার ও আচ্ছা আচ্ছা কুয়েতে ছিলাম কিছুদিন স্যার। আচ্ছা। মিন আইনা আনতা? আহ, আনা মিন কোথাও? বাংলাদেশ। গুড গুড, মাশাআল্লাহ। জেইন কয়েস বলে না, কয়েস? কয়েস, মাররা কয়েস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। ভালো লাগলো শুনে, এদের টুকটাক জানেন আপনারা। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, আমি একটু হাজিরাটা নেই আপনাদের। স্যার যে স্যার ক্লাস শেষ হয়ে গেছে। হুজুর আসছে। আচ্ছা,